বাংলা ধর্মকথা চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি একটি নতুন বিষয়ে আলোচনা করব, দ্রৌপদীর পঞ্চস্বামী বিষয়ে। দ্রৌপদী নিঃসন্দেহে মহাকাব্য মহাভারতের প্রধানতম নারী চরিত্র। মহাভারতের কাহিনী অনুসারে তিনি ছিলেন পঞ্চ পাণ্ডবের স্ত্রী। কেমন ছিল 5 স্বামীর সঙ্গে তার গৃহজীবন, তাই আজকের আলোচ্য বিষয়। পত্নী হিসেবে দ্রৌপদী ছিলেন নিষ্ঠাবতী। প্রত্যেক স্বামীকেই তৃপ্ত করার ক্ষমতা ছিল তার। একজন স্বামী টানা 1 বছর দ্রৌপদীর ঘরে কাটানোর পরে দ্রৌপদীর সান্নিধ্য লাভের সুযোগ মিলত দ্বিতীয় স্বামীর। এই নিয়ম পর্যায়ক্রমিকভাবে চলত তাদের গৃহজীবন। এক স্বামীর সঙ্গে 1 বছর কাটানোর পরে দ্বিতীয় স্বামীর কাছে যাওয়ার আগে অগ্নিতে প্রবেশ করে নিজেকে শারীরিকভাবে শুদ্ধ এবং পুনরায় কুমারী করে নিতেন দ্রৌপদী। প্রত্যেক স্বামীর ঔরসে 5টি করে পুত্র সন্তানের জননী হয়েছিলেন দ্রৌপদী। বিবাহের আগেই যুধিষ্ঠির তার ভাইদের ডেকে শোনান সুন্দ উপসুন্দ নামে 2 রাক্ষস ভ্রাতার গল্প। জানান কিভাবে এক সুন্দরী নারীর প্রেমে পড়ে তারা পরস্পর ধ্বংসের কারণ হয়েছিল। তিনি বোঝাতে চান দ্রৌপদী যেন তাদের ভাতৃবিবাদের কারণ না হন। সেই বিষয়টি মাথায় রেখে তিনি এই নিয়ম চালু করেন যে এক ভাই একটা নির্দিষ্ট সময়ের জন্য দ্রৌপদীর সঙ্গে যাপন করবেন। তারপর দ্রৌপদীর সান্নিধ্য পাবেন দ্বিতীয় ভাই। এই নিয়ম কেউ অমান্য করে মিলবে শাস্তি। একবার ক্ষাত্রধর্ম পালনের দায়ে অর্জুন এই নিয়মের ব্যতিক্রম ঘটান। শাস্তিরূপে তাকে 12 বছর নির্বাসনে কাটাতে হয়। যুধিষ্ঠির যেহেতু জ্যেষ্ঠ, সেহেতু তিনি স্থির করেন দ্রৌপদীর সান্নিধ্য তিনিই সবার আগে উপভোগ করবেন। অন্য ভাইরা তার এই সিদ্ধান্ত মেনে নেন। যুধিষ্ঠির তৃপ্ত হয়েছিলেন দ্রৌপদীকে কাছে পেয়ে, কিন্তু দ্রৌপদীর মনে হয়েছিল যুধিষ্ঠিরের মধ্যে বড় বেশি আধিপত্য বিস্তারের মানসিকতা ক্রিয়াশীল। নারীর সূক্ষ্ম অনুভূতি বোঝার ক্ষমতাও তার কিঞ্চিত কম বলেই মনে হয়েছিল দ্রৌপদীর। যুধিষ্ঠিরের পর একে একে ভীম, অর্জুন ও নকুল ও সহদেবের দ্রৌপদীর সঙ্গ লাভ করেন। দ্রৌপদীর প্রতি ভীমের ভালোবাসা ছিল প্রগাঢ়। পঞ্চস্বামীর মধ্যে তিনি সর্বাধিক ভালোবাসতেন দ্রৌপদীকে। দ্রৌপদীর সমস্ত ছোটোখাটো ইচ্ছা পূরণের ব্যাপারে ভীম ছিলেন সদা তৎপর। তিনি দ্রৌপদীকে কুবেরের বাগান থেকে ফুল এনে উপহার দিতেন। ভীম ব্যাহত কর্কশ ক্রোধী প্রকৃতির হলেও দ্রৌপদীর প্রতি তার ব্যবহার ছিল সদা কোমল। দ্রৌপদীকে মৎস্য রাজ্যের রানী সুদেষ্ণার দাসীর ভূমিকা পালন করতে হবে জেনে ভীম কেঁদে ফেলেছিলেন। দ্রৌপদীও অত্যন্ত ভরসা করতেন ভীমকে। মৎস্য রাজ্যে কীচকের হাতে লাঞ্ছিত হওয়ার পরে প্রতিবিধানের আশায় দ্রৌপদী ছুটে গিয়েছিলেন ভীমের কাছেই। 5 স্বামীর মধ্যে দ্রৌপদী সবচেয়ে বেশি ভালোবাসতেন অর্জুনকে, কারণ অর্জুনই তার স্বয়ম্বর সভায় জিতে নিয়েছিলেন। যদিও অর্জুনের প্রিয়তমা পত্নী দ্রৌপদী ছিলেন না, অর্জুন তার স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন সুভদ্রাকে, যিনি ছিলেন কৃষ্ণের ভগিনী। সুভদ্রার গর্ভজাত অভিমন্যু ছিলেন অর্জুনের প্রিয়তম পুত্র। দ্রৌপদীর গর্ভজাত নিজের সন্তানদের তুলনায় অভিমন্যুকে সব সময়ই বেশি গুরুত্ব দিয়েছিলেন অর্জুন। অন্যান্য স্বামীরা যখন একাধিক বিবাহ করছেন, তখন দ্রৌপদীকে খুব একটা ব্যথিত হতে দেখা যায় না মহাভারতে। কিন্তু অর্জুন যখন সুভদ্রাকে বিয়ে করলেন, তখন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন দ্রৌপদী। সুভদ্রা দাসীর বেশে দ্রৌপদীর সামনে হাজির হয়েছিলেন শুধু এইটুকু বোঝানোর জন্য যে সামাজিক মর্যাদায় তিনি সর্বদাই দ্রৌপদীর নিম্নগামী। ভাইদের মধ্যে যুধিষ্ঠিরের প্রতি নকুল ও সহদেবের আনুগত্য ছিল সর্বাধিক। মদ্রদেশে শাসনের সুযোগ তারা হেলায় ছেড়ে দিয়েছিল যুধিষ্ঠিরের সান্নিধ্য পাওয়ার লোভে। দ্রৌপদীর সঙ্গে নকুল ও সহদেবের সম্পর্ক সর্বদাই নিয়ন্ত্রিত হয়েছে যুধিষ্ঠিরের নির্দেশ ও পরামর্শের দ্বারা। এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।